সেন্ট মার্টিন বাংলাদেশে ভ্রমণের যে জনপ্রিয় স্থানগুলো আছে তাদের মধ্যে অন্যতম জনপ্রিয় একটি পর্যটন প্লেস হচ্ছে সেন্ট মার্টিন। সেন্ট মার্টিন বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ। সেন্ট মার্টিনের আসল মজা এক রাত না থাকলে উপভোগ করা সম্ভব নয়। আরও ভালো হয় যদি 2 রাত থাকতে পারেন, আর যদি ভরা পূর্ণিমার সময় যেতে পারেন তাহলে তো কথাই নেই। তো চলুন দেখে নেই সেন্ট মার্টিন ট্যুরের A to Z অ্যান্ড ফুল ডিটেইলস। আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন দেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। তো চলুন দেখে নেই সেন্ট মার্টিন ট্যুরের ডিটেইলস। প্রথমে আসা যাক ঢাকা থেকে কিভাবে সেন্ট মার্টিন যাবেন তার ডিটেইলস নিয়ে। আমরা ঢাকা থেকে প্রথমে বাসে করে কক্সবাজার যাই, আর ঢাকা থেকে কক্সবাজার বাসের ভাড়া, এসি বাসের ভাড়া পড়বে 1200 থেকে 1600 টাকা, আর নন এসি বাসের ভাড়া পড়বে 800 থেকে 900 টাকা। আপনারা হানিফ, সেন্ট মার্টিন, হুন্দাই, শ্যামলী, গ্রিন লাইনের এসি বাস বা নন এসি বাসে করে কক্সবাজার যেতে পারবেন। আর আপনারা যদি কক্সবাজার না গিয়ে সরাসরি টেকনাফ যেতে চান সেই ক্ষেত্রে আপনারা সেন্ট মার্টিন হুন্দাই, সেন্ট মার্টিন ট্রাভেলস বা হানিফের বাসে করে যেতে পারবেন। এসিতে ভাড়া পড়বে আপনার 1800 টাকা, আর নন এসিতে ভাড়া পড়বে 900 টাকা। আমরা ঢাকা থেকে কক্সবাজার যাই এবং কক্সবাজারে একদিন স্টে করি, দেন আমরা পরদিন সেন্ট মার্টিন যাই। এবার কক্সবাজার থেকে সেন্ট মার্টিন যাবার পালা। কক্সবাজার থেকে মোট 2ভাবে সেন্ট মার্টিন যাওয়া যায়। এক হচ্ছে কক্সবাজার থেকে টেকনাফ হয়ে সেখান থেকে জাহাজে করে সেন্ট মার্টিন যাওয়া, আর দ্বিতীয়টি হচ্ছে কক্সবাজার থেকে সরাসরি কর্ণফুলী এক্সপ্রেস জাহাজে করে সেন্ট মার্টিন যাওয়া। তো আমরা কক্সবাজার থেকেই কর্ণফুলী এক্সপ্রেস জাহাজে করে সেন্ট মার্টিন গিয়েছিলাম। আর আপনি যদি টেকনাফ থেকে সেন্ট মার্টিন যেতে চান সেই ক্ষেত্রে আপনাকে সকাল 9টার মধ্যে টেকনাফ দমদমিয়া ঘাটে পৌঁছাতে হবে, আর সেখান থেকে কেয়ারি সিনবাদ বা MV ফারহান জাহাজে করে আপনি সেন্ট মার্টিন যেতে পারবেন। আপনি যদি টেকনাফ থেকে সেন্ট মার্টিন যেতে চান সেই ক্ষেত্রে আপনাকে খুব ভোরে কক্সবাজার থেকে টেকনাফের উদ্দেশ্যে রওনা হতে হবে, আর এই ক্ষেত্রে আপনি সিএনজি বা ট্যুরিস্ট কোস্টার বাসে করে ডলফিন মোড় থেকে যেতে পারবেন। আর জাহাজের টিকিট আপনি কক্সবাজারের বিভিন্ন ট্রাভেল এজেন্টের কাছ থেকে কেটে নিতে পারবেন, সেটা কর্ণফুলী এক্সপ্রেসের হোক বা কেয়ারি সিনবাদের হোক। ডলফিন মোড়, কলাতলি মোড়ে অনেক ট্রাভেল এজেন্ট আছে, তো আপনি এইসব ট্রাভেল এজেন্টের দোকান থেকেই আপনি টেকনাফের জাহাজের টিকিট বা কক্সবাজারের কর্ণফুলী এক্সপ্রেস জাহাজের টিকিট কেটে নিতে পারবেন। এছাড়াও আপনি টেকনাফের দমদমিয়া ঘাটে গিয়েও আপনি জাহাজের টিকিট কাটতে পারবেন, কিন্তু উইকেন্ডে বা সাপ্তাহিক ছুটির দিনে বেশ রাশ থাকে, তো সেই ক্ষেত্রে আগে থেকে টিকিটটা কেটে নেওয়া বেটার হবে। এবার আসা যাক কিভাবে কর্ণফুলী এক্সপ্রেস জাহাজে করে কক্সবাজার থেকে সরাসরি সেন্ট মার্টিন যাবেন। আমরা যেহেতু এই কর্ণফুলী এক্সপ্রেস জাহাজে করেই কক্সবাজার থেকে সরাসরি সেন্ট মার্টিন গিয়েছিলাম, আর কর্ণফুলী এক্সপ্রেস জাহাজটি কক্সবাজারের BIWTA ঘাট থেকে সকাল 7টার সময় ছাড়ে, কিন্তু মাঝে মাঝে জোয়ার ভাটাজনিত কারণে কর্ণফুলী এক্সপ্রেসের ছাড়ার সময় পরিবর্তিত হয়। মাঝে মাঝে ভোর 5টায়ও এই জাহাজটি কক্সবাজার BIWTA ঘাট থেকে ছেড়ে যায়, তাই যখন টিকিট কাটবেন কক্সবাজার থেকে ছাড়ার সময়টা কনফার্ম হয়ে নেবেন। আমরা ঢাকা থেকে জাহাজের টিকিট কেটেছিলাম, আর আমাদের আসন ছিল মেরিগোল্ড রুমে। যাওয়া এবং আসার জনপ্রতি মোট ভাড়া পড়েছিল 2000 টাকা, আর এই টাকার মধ্যে কক্সবাজার থেকে সেন্ট মার্টিন যাওয়া এবং সেন্ট মার্টিন থেকে কক্সবাজার আসার ভাড়া ইনক্লুডেড ছিল। এছাড়াও প্রতিবার হালকা স্ন্যাক্স এই টাকার মধ্যে ইনক্লুডেড ছিল। এছাড়াও তাদের বিভিন্ন ক্যাটাগরির সিট অ্যাভেলেবল আছে, যেমন লাভেন্ডার ও মেরিগোল্ডের ভাড়া হচ্ছে 2000 টাকা, গ্ল্যাডিওলাস বা ওপেন ডেকের ভাড়া হচ্ছে 2500 টাকা। এছাড়াও ক্রিসেন্থেমাম লাউঞ্জের ভাড়া হচ্ছে 3000 টাকা।
কক্সবাজার থেকে সেন্ট মার্টিন যেতে প্রায় 5 থেকে 6 ঘন্টার মতো সময় লাগে এই কর্ণফুলী এক্সপ্রেস জাহাজে করে। আর আপনার যদি মোশন সিকনেস থাকে সেই ক্ষেত্রে এই জাহাজে ওঠার আগে ওষুধ নিয়ে নিতে পারেন, কারণ অনেকের মোশন সিকনেসের বিষয়টা আমার চোখে পড়েছে। আর আমার মতে যদি যেতেই হয় সেই ক্ষেত্রে মেরিগোল্ড রুমের টিকিট কাটাই ভালো, কারণ আমরা জাহাজে ওঠার পর মাত্র 5 মিনিটের জন্য সিটে বসেছিলাম আর বাকি পুরো সময় আমরা বাইরে কাটিয়েছি। যদিও আমাদের বেশ বড় একটি গ্রুপ ছিল, তাই কখন যে সময় কেটে গেছে আমরা আসলে টের পাইনি। আর আপনি সময় কাটানোর জন্য আপনি বই, লুডো বা কার্ড এগুলো নিয়ে জাহাজে উঠতে পারেন। যেহেতু 5 থেকে 6 ঘন্টা দীর্ঘ একটি সময়, তাই সময় কাটানোর জন্য এই জিনিসগুলোর সাথে রাখতে পারেন। দেখতে দেখতে আমরা সেন্ট মার্টিনের কাছে চলে এসেছি। ওই দেখা যাচ্ছে সেন্ট মার্টিন দ্বীপ। আর অবশেষে আমাদের জাহাজ সেন্ট মার্টিন জেটি ঘাটে পৌঁছালো। আর এটাই হচ্ছে সেন্ট মার্টিনের জেটি ঘাট। এখানেই সব জাহাজ এসে দাঁড়ায়, আবার এখান থেকেই সব জাহাজ ছেড়ে যায়। ফাইনালি আমরা এখন সেন্ট মার্টিনে। আর এটা হচ্ছে সেন্ট মার্টিনের ভ্যান স্ট্যান্ড। এবার আমরা আমাদের রিসোর্টের উদ্দেশ্যে যাত্রা করব। সেন্ট মার্টিনে ভ্যানের একটি সমস্যা আছে, সেটা হচ্ছে এদের একটি নির্ধারিত ভাড়া আছে, সেটা হচ্ছে 300 টাকা। আপনি যেখানেই যান না কেন আপনাকে ভ্যান নিতে হলে 300 টাকা দিতে হবে। এটা আসলে আমার কাছে অনেক বেশি মনে হয়েছে। আমরা থাকার জন্য সীমানা পেরিয়ে রিসোর্টটি বেছে নিয়েছিলাম। আর এই সীমানা পেরিয়ে রিসোর্টটি সেন্ট মার্টিনের দক্ষিণ পশ্চিম দিকে একদম বিচের সাথে অবস্থিত। অনেক নিরিবিলি একটি রিসোর্ট। আর এই রিসোর্টের সবচেয়ে ভালো দিক হচ্ছে সীমানা পেরিয়ে রিসোর্ট থেকেই সমুদ্র দেখা যায়, আর এর গেট থেকে বের হলে আপনি সমুদ্র পেয়ে যাবেন। এমনকি রাতের বেলা সমুদ্রের পানি এই রিসোর্টের কাছে চলে আসে। আর রিসোর্টের আরও কিছু ভালো দিক হচ্ছে এটা আসলে একটি ইকো রিসোর্ট এবং এই রিসোর্টটি আয়তনে অনেক বড়, তাই আপনি এখানে যথেষ্ট ওপেন স্পেস পাবেন। আর এই রিসোর্টে 3 বেলায় খাবার সুব্যবস্থা আছে। আপনি রিসোর্ট ম্যানেজারকে মেনু বললে আপনার খাবার ব্যবস্থা হয়ে যাবে এবং তাদের সুন্দর ন্যাচারাল ডাইনিং স্পেস আছে। এছাড়া আপনি যদি বারবিকিউ করতে চান তারও সুন্দর সুব্যবস্থা আছে। আপনার যদি সাউন্ড সিস্টেম প্রয়োজন হয় বা ক্যাম্প হায়ার করতে চাইলে আপনি রিসোর্ট ম্যানেজারকে বললেই সব ব্যবস্থা সে করে দেবে। আপনি যদি সেন্ট মার্টিন দ্বীপটা ঘুরে দেখতে চান তাহলে এখানে মোটরসাইকেল বা সাইকেল আপনি ভাড়া নিতে পারবেন। মোট কথা সেন্ট মার্টিন ট্যুরের জন্য এই রিসোর্টটা ওয়ান অফ দ্য বেস্ট রিসোর্ট। এখানে রুম ভাড়া সিজন ভেদে 2000 টাকা থেকে 4000 টাকা পড়বে প্রতি রুমের জন্য। এই রিসোর্টের কন্ট্যাক্ট ডিটেলস আমি ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি। আর এছাড়া আপনারা যদি বাজারের কাছে কোনো রিসোর্টে থাকতে চান সেই ক্ষেত্রে ব্লু মেরিন রিসোর্টে থাকতে পারেন। এটিও
সেন্ট মার্টিন ওয়ান অফ দ্য বেস্ট রিসোর্ট। এছাড়া আপনার আটলান্টিক, ফ্যান্টাসি রিসোর্ট এগুলোতেও থাকতে পারেন, কিন্তু বাজারের কাছের রিসোর্টগুলো বেশ ক্রাউডি এবং নয়েসি। আর আপনি যদি বাজেট ট্রাভেলার হন সেই ক্ষেত্রে আপনি পান্না রিসোর্ট, ব্লু লেগুন রিসোর্ট, ড্রিম নাইট রিসোর্ট এই রিসোর্টগুলোতে থাকতে পারেন। আর এই রিসোর্টের রুম ভাড়া সিজন ভেদে 1500 থেকে 3000 টাকার মধ্যে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সেন্ট মার্টিনে বসেই আপনি যদি জাহাজে ফেরার টিকিট বা সরাসরি ঢাকার বাসের টিকিট কাটতে চান তারও সুব্যবস্থা আছে। সেন্ট মার্টিন বাজারে জাহাজের টিকিট কাটার বা ঢাকায় ফেরার কোচের বা বাসের টিকিট কাটারও দোকান আছে। আর আপনার যদি বিকাশের প্রয়োজন হয় বাজারে অনেক বিকাশের দোকান আছে। এবার আসি খাবারের বিষয়ে। সেন্ট মার্টিন যেহেতু এসছেন তাই চেষ্টা করবেন যত পারেন সামুদ্রিক মাছ খাবেন। রূপচাঁদা, টুনা, কোরাল, স্যালমন, সুন্দরী কোনো মাছে বাদ দেবেন না। সেন্ট মার্টিন বাজারে অনেক হোটেল আছে, আর এই হোটেল বা রেস্টুরেন্টগুলোতে খাবারের পূর্বে অবশ্যই দামাদামি করে নেবেন এবং দাম জেনে তারপর খাবেন। আর যদি আপনি দামাদামি করে না খেতে পারেন এই রেস্টুরেন্টগুলো আপনার কাছে গলা কাটা দাম রাখবে। আর যদি রিসোর্টে মাছ খেতে চান বা বারবিকিউ করতে চান সেই ক্ষেত্রে একটি কাজ করতে পারেন, সেটা হচ্ছে সেন্ট মার্টিন বাজারে মাছের একটি পাইকারি আড়ত আছে, সেখান থেকে মাছ কিনে তারপর আপনারা হোটেল, রেস্টুরেন্ট বা রিসোর্টে দেবেন রান্না করে দেওয়ার জন্য। এতে আপনার খরচ অর্ধেক কমে যাবে, কারণ হোটেল বা রিসোর্টগুলো মাছের দাম অনেক অনেক বেশি রাখে। তাই সবসময় চেষ্টা করবেন নিজেরা মাছ কিনে তারপর রিসোর্ট বা রেস্টুরেন্টগুলোতে দিয়ে রান্না করে দেওয়ার জন্য। সেখানে আপনি বিভিন্ন বাহারি মাছ পাবেন। আর যদি আপনি কাঁকড়া বা অক্টোপাস খেতে চান সেগুলো আপনি পাবেন। আপনি তাদেরকে বললে তারা সেগুলো ফ্রাই বা বারবিকিউ করে দেবে। আর এই হচ্ছে মাছের পাইকারি আড়ত। এখান থেকে আপনি খুব ইজিলি, খুব কম দামে কেজি হিসাবে মাছ কিনতে পারবেন। সেন্ট মার্টিনের আরেকটি নাম হচ্ছে নারিকেল জিঞ্জিরা। তাই সেন্ট মার্টিন আসবেন আর নারকেল খাবেন না বা ডাব খাবেন না সেটা তো হতে পারে না। তাই যে কয়দিন থাকবেন এখানে মন ভরে ডাবের পানি খাবেন। আর এখানে ডাবের পানি আসলে অনেক মিষ্টি। আসলে সেন্ট মার্টিন যেতে হলে অ্যাটলিস্ট 2 দিনের ট্যুর প্ল্যান নিয়ে যাওয়া ভালো, কারণ আপনি এখানে একদিন থেকে কোনো মজাই পাবেন না। আর সেন্ট মার্টিনে ঘোরার মজা উপভোগ করতে চাইলে আপনাকে অবশ্যই মিনিমাম 2 দিন থাকতে হবে। আর যদি ভরা পূর্ণিমার সময় যেতে পারেন এর থেকে ভালো সময় আর হয় না। অসাম একটা ফিলিংস পাবেন যদি ভরা পূর্ণিমার সময় যেতে পারেন। ট্রাস্ট মি গাইস, ইট উইল বি আ রিয়েলি রিমেম্বারেবল ট্যুর। আমরা বিচে ফুটবল খেলে, সমুদ্রে সাঁতার কেটে, গোসল করে, সাইক্লিং করে অনেক এনজয় করেছিলাম। আর সেন্ট মার্টিন গেলে ছেড়া দ্বীপ যেতে ভুলবেন না, কারণ সেন্ট মার্টিন যাবেন অথচ
ছেড়া দ্বীপ যাবেন না, এই ছেড়া দ্বীপ যাওয়া মিস করা মানে অনেক বড় একটি স্পট মিস করা। অসাধারণ একটি জায়গা ছেড়া দ্বীপ। আপনি চাইলে ট্রলারে করে ছেড়া দ্বীপ যেতে পারেন, অথবা মোটরসাইকেল ভাড়া করেও আপনি ছেড়া দ্বীপ যেতে পারেন। এই ক্ষেত্রে একটি বিষয় বলি, যদি মোটরসাইকেল ভাড়া করে যান সেখানে মোটরসাইকেল ঘন্টা হিসাবে ভাড়া পাওয়া যায়। তো আপনি চেষ্টা করবেন ঘন্টা হিসাবে ভাড়া না নিয়ে চুক্তিতে যেতে, কারণ ঘন্টা হিসাবে প্রতি ঘন্টা তারা 500 টাকার মতো রাখে। এই ক্ষেত্রে আপনার অনেক এক্সপেন্স হয়ে যাবে। আর যদি চুক্তিতে যেতে পারেন সেই ক্ষেত্রে আপনি অনেক লাভবান হবেন। আর বাইক স্টার্ট দেবার পূর্বে বাইকের মালিককে একটি কথা জিজ্ঞেস করে নেবেন যে ছেড়া দ্বীপ থেকে ফিরে এসে বাইকের ক্লাস প্লেট নষ্ট, বাইকের ব্রেক নষ্ট, এই কাহিনী করবে কিনা। কারণ এটা এদের কমন একটি অভিযোগ যে আপনাকে বাইক দেওয়ার পর আপনি তাদের ক্লাস প্লেট নষ্ট করেছেন, এবং এটি তাদের বাড়তি টাকা আদায়ের একটি কৌশল। আমাদের সাথে এমনটা হয়েছিল, কিন্তু আমরা সংখ্যায় বেশি থাকায় তারা আসলে সুবিধা করতে পারে না। তবে এই ক্ষেত্রে স্থানীয়দের সাথে ঝামেলা না করাই ভালো। ছেড়া দ্বীপের স্বচ্ছ পানি, শৈবাল প্রবালের এক অপরূপ মিলনস্থল হচ্ছে ছেড়া দ্বীপ। ছেড়া দ্বীপে দিনে 2 বার যাওয়া যায়, আর এখানে জোয়ার ভাটার একটি হিসেব আছে। কারণ যখন জোয়ার আসে তখন ছেড়া দ্বীপের যাওয়ার জায়গাটা পানিতে ভরে যায়, আবার যখন ভাটা হয় তখন পানি চলে যায়, আর তখন পায়ে হেঁটেই আপনি ছেড়া দ্বীপ যেতে বা আসতে পারবেন। আর ছেড়া দ্বীপের কাছেই একটি চমৎকার রিসোর্ট আছে, তার নাম হচ্ছে মিউজিক রিসোর্ট। এই রিসোর্টটি দেখে আসতে ভুলবেন না। সবুজের সমারোহে চমৎকার একটি রিসোর্ট, সেটা হচ্ছে মিউজিক রিসোর্ট। আর তাদের একটি ক্রিয়েটিভ দিক হচ্ছে তারা কন্টেনার দিয়ে থাকার বেশ সুন্দর ব্যবস্থা করেছে, আর আইডিয়াটা আসলে বেশ ইউনিক।
সেন্ট মার্টিনের প্রবালগুলো কিন্তু বেশ ধারালো, তাই সাবধানে সমুদ্রে নামবেন। আমার পা কেটে গিয়েছিল এই ধারালো প্রবালে, তাই যদি সম্ভব হয় প্লাস্টিকের স্যান্ডেল পরে নিতে পারেন। আর একটি বিষয় হচ্ছে, সেন্ট মার্টিনের সূর্যের তাপ আপনার স্কিনকে পোড়াবে, তাই সম্ভব হলে যখন বাইরে বের হবেন সানস্ক্রিন ইউজ করতে পারেন। আর সেন্ট মার্টিনে যখন আপনি সমুদ্রে নামবেন তখন বেশি গভীরে যাবেন না, কারণ সেন্ট মার্টিনের কিছু জায়গায় আপনার চোরা স্রোত বা চোরা বালি আছে। এখানে অনেকেই এই চোরা স্রোতের কবলে পড়ে প্রাণ হারিয়েছে, তাই বেশি গভীরে না যাওয়াটাই ভালো। এবার আমাদের ফেরার পালা। আমরা মোট 2 দিন ছিলাম সেন্ট মার্টিনে, আর আমাদের ফেরার জাহাজের সময় ছিল দুপুর 3টা। আমরা দুপুরে আমাদের রিসোর্টে লাঞ্চ করে আমাদের রিসোর্টের সব বিল পে করে আমরা 2:30টার সময় ভ্যানে করে সেন্ট মার্টিন জেটি ঘাটের উদ্দেশ্যে রওনা দিই। আর হ্যাঁ, একটি কথা আপনাকে বলে দিই, আপনার রিসোর্টটি যদি সেন্ট মার্টিন বাজার থেকে দূরে হয় তবে রিসোর্ট ছাড়ার আগে ভ্যান ঠিক করতে ভুলবেন না। আর দেখতে দেখতে আমরা চলে এলাম সেন্ট মার্টিনের জেটি ঘাটে। আর এই হচ্ছে আমাদের কর্ণফুলী এক্সপ্রেস জাহাজ, এটাতে করেই আমরা সেন্ট মার্টিনে এসেছিলাম। আর এটাতে করেই এবার আমরা সেন্ট মার্টিন থেকে কক্সবাজারের উদ্দেশ্যে বিদায় নেব। যদি কম খরচে সেন্ট মার্টিন ঘুরতে চান তাহলে বলবো ডিসেম্বর মাস বা জানুয়ারি মাস বাদ দিয়ে সেন্ট মার্টিন যেতে। আর পসিবল হলে সাপ্তাহিক ছুটির দিন বা সরকারি ছুটির দিন অ্যাভয়েড করার জন্য, কারণ এই সময় সেন্ট মার্টিনে প্রচুর রাশ থাকে। আর একটি ফ্যাক্টর, সেটা হচ্ছে দুপুর 12টা থেকে 3টার মধ্যে সেন্ট মার্টিন বাজারে কোনো কিছু কেনাকাটা থেকে বিরত থাকার চেষ্টা করবেন, কারণ অনেক পর্যটক আছে যারা দুপুরে এসে অল্প কিছুক্ষণ ঘুরেই আবার 3টার জাহাজে করে সেন্ট মার্টিন থেকে ব্যাক করে। তাই দুপুর 12টা থেকে দুপুর 3টা পর্যন্ত বাজার কিন্তু বেশ গরম থাকে। আর আমি পূর্বেই বলেছি যে এখানে ভ্যানের ভাড়ার একটি ফ্যাক্টর আছে, সেটা হচ্ছে আপনি যেখানে যান এর জন্য আপনাকে 300 টাকা গুনতে হবে। আপনি সেন্ট মার্টিন জেটিতে নেমে যদি ভ্যানের খরচটা কমাতে চান সেই ক্ষেত্রে আপনাকে বেশ কিছুক্ষণ অপেক্ষা করতে হবে, কারণ যখন ম্যাক্সিমাম ট্যুরিস্ট আপনার জেটি ঘাট থেকে চলে যাবে এরপরে আপনি যদি কোনো ভ্যান হায়ার করেন সেই ক্ষেত্রে আপনি 300 টাকার কমে আপনি ভ্যান নিতে পারবেন। আর ফাইনালি যে জিনিসটা না বললেই নয়, সেন্ট মার্টিন আসলে আমাদের দেশের একটি প্রবাল দ্বীপ, আর এই প্রবাল দ্বীপটি রক্ষা করার দায়িত্ব কিন্তু আমাদের। তাই সেন্ট মার্টিন ঘুরতে গেলে আর যাই করেন না কেন পরিবেশ নষ্ট করবেন না। পানির বোতল, পলিথিন, চিপসের প্যাকেট, ওয়ান টাইম কাপ বা প্লেট বা গ্লাস যাই হোক, কোনো কিছু যেখানে সেখানে ফেলে পরিবেশটা নষ্ট করবেন না। তো এই ছিল সেন্ট মার্টিন ট্যুরের ডিটেলস। এছাড়াও আপনার যদি কোনো কোয়েশ্চেন থাকে সেই ক্ষেত্রে আপনাদের কোয়েশ্চেনগুলো আপনারা কমেন্টে জানাতে পারেন। আর আরেকবার বলি, চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন অ্যান্ড হিট দ্য বেল আইকন। টাটা।